ডাল দিয়ে পাট শাক রান্না খেয়েছেন কখনো? চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে ডাল রান্না। পাট শাকটা যেহেতু একটু তিতা শাক, তো অনেকেই এই শাকটা খেতে পারেন না। তো আমার বাসায় দেখা যায় যে সবসময় বেশিরভাগ সময়ই পাট শাক আর রসুন মরিচ দিয়ে ভাজি করি। তো আজকে পাট শাকটা রান্না করেছি ডাল দিয়ে। চলুন রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমে ছোটো কাপে 1 কাপ পরিমাণ ডাল আমি একটা পাতিলে সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর সাথে কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে যখন ডালটা একটু আধা সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিয়েছি একটু কালারের জন্য, আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। আর এদিকে পাট শাকগুলো সুন্দর করে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর ডালটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে গেছে তখন এই ধুয়ে রাখা পাট শাক ডালের সাথে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পাট শাক আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। যখন ডালটাও দেখা যাচ্ছে, আমি একেবারে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিইনি, ডালটা একটু আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে পাট শাকটা দিয়ে দিয়েছি। তো পাট শাকটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, পাট শাকটা যেহেতু শাক, এটা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ডাল পাট শাক সব সুন্দর করে একেবারে সিদ্ধ হয়ে যাবে এবং পাট শাকের সাথে ডালটা মিশে যাবে, তো সেই পর্যায়ে এই পাট শাকটাকে বাগার দিয়ে নিতে হবে। এই যে দেখুন, শাকের কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। আর বুঝতে পারছেন যে শাকটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার রেডি করে নিচ্ছি। এই যে ফ্রাই প্যানে প্রথমে আমি কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়েছি। আর 2-3টা শুকনো মরিচও দিয়েছি। আমার কাছে শুকনো মরিচের এই ফ্লেভারটা ভালো লাগে বাগারের সময়। আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর শাক যেহেতু, শাকটা একটু পেঁয়াজ রসুন কুচি বেশি করে দিলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন বাগার দেওয়ার সময়টা হয়ে গেছে। তো বাগারটা যখন রেডি হয়ে গেছে তখন এই যে সিদ্ধ করে রাখা পাট শাক আর ডাল, যেটা সিদ্ধ করে রেখেছিলাম, এখানে দিয়ে দিয়েছি। ব্যাস, এখন সুন্দর করে নেড়েচেড়ে সবগুলো একসাথে উপকরণ মিশিয়ে নিতে হবে। আর দেখতে দেখুন বেশ কিন্তু চমৎকার লাগছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ লাগে। যারা পাট শাক তিতার জন্য খেতে পারেন না, পাট শাক ভাজি করলেও দেখা যায় যে একটু তিতা ভাবটা থাকেই। আবার অনেকেরই আছে যে পাট শাক খুবই পছন্দের, তারাও এইভাবে ট্রাই করতে পারেন। আর যারা মনে করেন যে পাট শাক তিতা, তারা এইভাবে ডাল দিয়ে রান্না করলে দেখবেন যে একেবারে একটুও তিতা লাগছে না, আর খেতে কিন্তু বেশ চমৎকার। তো গরম ভাতের সাথেই নিয়ে বসে পড়তে পারেন এরকম ডাল দিয়ে পাট শাক। কেমন লাগলো আমার রেসিপি জানাতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।